নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আজকে আমি আপনাদের সাথে একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি। সিবিআই রিপোর্টে যে তথ্য উল্লেখ করেছে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি নিয়ে, সেই রিপোর্টকেই মান্যতা দিল স্কুল সার্ভিস কমিশন। এবারে স্কুল সার্ভিস কমিশন প্রশ্নের মুখে উঠছে বিভিন্ন প্রশ্ন। 2016 সালের নিয়োগে 8,611 জনকে দুর্নীতি করে চাকরি দেওয়া হয়েছে। স্কুল সার্ভিস কমিশন নিজেই স্বীকার করে নিল কলকাতা হাইকোর্টে, 96 পাতার হলফনামা পেশ। তো এখন আমি আপনাদের সাথে এই বিষয়টি সম্পূর্ণরূপে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি। তো আপনারা এই বিষয়ে জানতে অবশ্যই কিন্তু ভিডিওটাকে মিস করবেন না। ভিডিওটি ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে আপনাদের জন্য। তো চলুন বন্ধুরা, আমরা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আজকে তথ্যগুলো জেনে নিই। কিন্তু তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। তো চলুন বন্ধুরা, আমরা এই আপডেটটি ভালোভাবে জেনে নিই। আমাদের রাজ্যে 2016 সালে মোট 4টি পরীক্ষা হয়েছিল। একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ, নবম দশমের শিক্ষক নিয়োগ, এছাড়া স্কুলের অশিক্ষক কর্মী নিয়োগ করেছিল স্কুল সার্ভিস কমিশন। তার মধ্যে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ করেছিল। 2016 সালে মোট 4টি পরীক্ষা হয়েছিল। তার মধ্যে 3টি পরীক্ষাতেই কিন্তু 8,611 জন দুর্নীতি করে চাকরি পেয়েছেন, এমনটাই স্বীকার করে নিল স্কুল সার্ভিস কমিশন। আপনাদেরকে আমি বলেছি গত পরশুদিন স্কুল সার্ভিস কমিশন তাদের লিখিত হলফনামা জমা করেছে আদালতে। কেননা কলকাতা হাইকোর্টের যে মামলাটি সুপ্রিম কোর্ট থেকে ফেরত এসেছে, 5,000 শিক্ষকের চাকরি বাতিল মামলা, এই মামলাকে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টে নতুন একটি বেঞ্চ তৈরি করে সেখানেই কিন্তু শুনানির জন্য জানায় এবং মামলাটিকে দ্রুত শেষ করতে বলেন। এবং বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে মামলাটি চলছিল। বিচারপতি দেবাংশু বসাক 3 দিনের পর্যবেক্ষণে যা তিনি দেখেছেন তাতে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের যে অবস্থান, সেই অবস্থানে তিনি মোটেও খুশি ছিলেন না এবং স্কুল সার্ভিস কমিশনকে তিনি সময় দেন যে তারা তাদের অবস্থান স্পষ্ট করুক এবং তারা লিখিত আকারে জমা দিক কতজন দুর্নীতি করে চাকরি পেয়েছে এবং এই বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের বক্তব্য কী। তো স্কুল সার্ভিস কমিশন 96 পাতার হলফনামা জমা করেছে আদালতে। সিবিআই কিছুদিন আগেই কিন্তু এই বিষয়ে রিপোর্ট পেশ করেছে এবং সিবিআই যে রিপোর্ট পেশ করেছে স্কুল সার্ভিস কমিশন সেই রিপোর্টকেই মান্যতা দিয়েছে। 2016 সালে যে গ্রুপ সি এর স্কুলের যে ক্লার্ক নিয়োগ হয়েছিল সেখানে কিন্তু ওএমআর জালিয়াতি করেই চাকরি পেয়েছে 3480 জন, এমনটাই কিন্তু স্কুল সার্ভিস কমিশন তারা নিজেরাই স্বীকার করে নিচ্ছে। এছাড়াও গ্রুপ ডি যে নিয়োগ করা হয়েছিল স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে 2016 সালে যে পরীক্ষা হয়েছিল সেখানেও কিন্তু ওএমআর জালিয়াতি করে নিয়োগ পেয়েছেন 2883 জন। আপনারা দেখেছেন এর আগে, আজ থেকে প্রায় 8-9 মাস আগে কিন্তু স্কুল সার্ভিস কমিশন আদালতের চাপের মুখে পড়ে সাদা খাতায় চাকরি পাওয়া এই সমস্ত দুর্নীতিগ্রস্ত চাকরি প্রাপকদের ওএমআর সিট প্রকাশ করেছিল, যাদের শুধুমাত্র নাম ছিল। আমরা দেখেছি অনেকে ঠিকঠাকভাবে নামও লিখতে পারেনি বা ঠিকভাবে রোল নাম্বারের ঘরও ফিল আপ করতে পারেনি। তারা কিন্তু বর্তমানে দীর্ঘ 7 বছর ধরে চাকরি করে চলেছে আমাদের রাজ্যে। তাহলে আমরা কোন রাজ্যে বাস করছি, এটা একটা বিশাল ভাবনার বিষয়। যে ওই জন্যে কিন্তু ভালো ভালো ছেলেরা আজকে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এবং অযোগ্যরা চেয়ারে গিয়ে বসে আছে। এবং 2016 সালে মোট 32,000 রিক্রুটমেন্ট করেছে স্কুল সার্ভিস কমিশন। গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10 অ্যান্ড 11-12 টিচার রিক্রুটমেন্ট করে। আর এর মধ্যে কিন্তু সব মিলিয়ে 8,611 জন প্রার্থী যারা কিন্তু দুর্নীতি করে চাকরি পেয়েছে। এ কথা শুধু সিবিআই বলছে না, এ কথা কিন্তু সিবিআইয়ের পাশাপাশি স্কুল সার্ভিস কমিশন নিজেরাই তাদের হলফনামায় এমনটাই উল্লেখ করেছেন।
গতকালকে এসএলএসটির একটি মামলা চলাকালীন বিচারপতি বিশ্বজিৎ বসু ঠাট্টার ছলে বিস্ফোরক মন্তব্য করে বসেন। বিচারপতি বিশ্বজিৎ বসু এই রিপোর্ট দেখে কিন্তু তাজ্জব হয়ে যান এবং তিনি বলেন যে স্কুল সার্ভিস কমিশন যদি পুকুর হয় তাহলে সেই পুকুরের মাছ হচ্ছে চাকরি, যে যেমন পারছে লুটে নিচ্ছে। কেননা এই নিয়ে কিন্তু বিভিন্ন প্রশ্ন উঠছে এবং এসএসসির যিনি প্রাক্তন চেয়ারম্যান তিনি কিন্তু বর্তমানে পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যর সাথেই জেল কক্ষে অবস্থান করছেন। তারা কিন্তু শান্তিতে জেলেই রয়েছেন। তো আমাদের পশ্চিমবঙ্গে এখন কিন্তু বর্তমানে যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, দীর্ঘ 7 বছর ধরে কোনো চাকরি নেই এবং 2016 সালে যখন লাস্ট এই গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12 পরীক্ষা হয়, সব থেকে বেশি দুর্নীতি কিন্তু হয়েছে গ্রুপ সিতে অর্থাৎ ক্লার্কের পরীক্ষাতেই। এবং ক্লার্কের পরীক্ষা অনেক ক্যান্ডিডেট ভালো পরীক্ষা দিয়েও কিন্তু তারা চাকরি পায়নি। অনেকেই ওয়েটিং লিস্টে ছিলেন কিন্তু ওয়েটিং লিস্টের কোনো হদিস নেই। কে কোথা থেকে যে র্যাঙ্ক জাম্প করে গিয়ে চাকরিতে জয়েন করে নিয়েছেন এটা কিন্তু স্কুল সার্ভিস কমিশনই বলতে পারবে। এবং আপনারা দেখছেন কলকাতার রাজপথে এসএলএসটির চাকরি প্রার্থীরা যারা 2016 সালে এই সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ওয়েটিং লিস্টে ছিলেন তারা কিন্তু দীর্ঘ প্রায় 1000 দিন ধরেই আন্দোলন করে চলেছেন। যাদের সুরাহা হয়তো ফেব্রুয়ারি মাসে মিলতে পারে 9, 10 যারা ওয়েটিং লিস্টেড ছিলেন শিক্ষকের ক্ষেত্রে। আমাদের রাজ্যে কিন্তু বর্তমানে একটা ট্রেন্ড হয়ে গিয়েছিল যে টাকা দাও চাকরি নাও, আর সেই রকমই কিন্তু একটা প্রথা চলে আসছিল কয়েক বছর ধরে। আর সেটারই কিন্তু সিবিআই খুঁজে বের করেছে। বারবার চাকরি প্রার্থীরা মামলা করেছেন আদালতে এবং সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন বলেই কিন্তু বিচারপতি এই স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে এবং প্রাথমিকের নিয়োগে যে বিপুল পরিমাণ দুর্নীতি হয়েছে সেগুলোতে সিবিআই এবং ইডি আধিকারিকদেরকে এই তদন্তের সাথে যুক্ত করেছেন। ফলে কিন্তু এই সমস্ত রিপোর্টগুলো আমরা দেখতে পাচ্ছি। স্কুল সার্ভিস কমিশন কিছুতে কিন্তু এই রিপোর্ট প্রকাশ করতো না। ওরা শুধুমাত্র আদালতের চাপের মুখে পড়ে এবং সিবিআইয়ের চাপের মুখে পড়েই কিন্তু এই সমস্ত তথ্যগুলো প্রকাশ করতে বাধ্য হচ্ছে। ফলে এখন কিন্তু প্রশ্ন উঠছে যে স্কুল সার্ভিস কমিশন একটি সংস্থা, যে সংস্থা প্রতি বছর একটা সময় আমরা দেখেছি স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে প্রচুর শিক্ষক নিয়োগ করেছে, তখন কিন্তু কোনো রকমের এই ধরনের প্রশ্ন ওঠেনি এবং আজও কিন্তু সেই ধরনের কোনো মামলা স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে নেই। কিন্তু এখন যে নিয়োগটাই হতে যাচ্ছে তাতেই কিন্তু বিপুল পরিমাণ দুর্নীতির হদিশ পাওয়া যাচ্ছে, আর সেখানে কিন্তু স্কুল সার্ভিস কমিশন কাঠগড়ায় দাঁড়াচ্ছে। তাই স্কুল সার্ভিস কমিশন যে তথ্য তারা পেশ করেছে 96 পাতার, এই তথ্যের দ্বারা সিবিআই এবং আদালত স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে কী পদক্ষেপ নিতে চলেছেন এখন সেটাই দেখার। কেননা স্কুল সার্ভিস কমিশন দুর্নীতি করেছে, অন্যায় করেছে, চাকরি প্রার্থীদের জীবন নিয়ে, ভবিষ্যৎ নিয়ে খেলা করেছে। চাকরি প্রার্থীরা দীর্ঘ 3 বছর ধরে রাস্তায় পড়ে রয়েছে, তারা সুবিচার পাচ্ছে না। আর স্কুল সার্ভিস কমিশন টাকার বিনিময়ে অযোগ্যদেরকে চাকরি দিয়েছে। ফলে স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে আদালত কী ব্যবস্থা নেবে বা স্কুল সার্ভিস কমিশনের যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকে সেটা কিন্তু আদালতে ঠিক করবে। তবে এর একটা বড় প্রতিকার হওয়া উচিত, না হলে এই অসুখ কিন্তু পশ্চিমবঙ্গতে কোনো দিন যাবে না এবং ভালো ভালো মেধাবী ছাত্ররা যাদের টাকা দেওয়ার সামর্থ্য নেই তারা কোনো দিনই চাকরি পাবে না। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল আপনাদের জন্য আপডেট। আবার পরবর্তী আপডেট নিয়ে আসবো আমি। তো আপনারা আমার চ্যানেলে নজর রাখবেন প্রতিনিয়ত এই ধরনের আপডেট পেতে। তো আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন এবং আমার ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।